হ্যালো গাইস, তোমাদের সবাইকে সুনি রিউজ ওয়ার্ল্ডে স্বাগত জানাই। আমি সুনি রিউজ ওয়ার্ল্ডের সুনেত্রা চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমি আমাদের আরেকটা ঘোরার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এটা হচ্ছে হাওড়া স্টেশন, তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। হাওড়া ব্রিজ, এই হাওড়া ব্রিজ কিন্তু আমাদের কলকাতাবাসীর কাছে একটা সেন্টিমেন্ট। তো হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল হাওড়া ভুবনেশ্বর। সেই ট্রেনে চেপে আমরা এখন কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য থাকতে হবে তো আমাদের। সম্ভবত খড়গপুর স্টেশনে এসে ট্রেনটা দাঁড়িয়েছে। আজকে কিন্তু খুব বাজে একটা পরিস্থিতি হয়েছিল, আমরা জ্যামে আটকে গিয়েছিলাম, যার ফলে ট্রেন প্রায় মিসই করছিলাম। 3 মিনিট বাকি থাকতে আমরা ট্রেনে উঠেছি। তো এটা কিন্তু খুব টেনশনের ব্যাপার ছিল। समोसा लंका, हाँ बेसि करे समोसा खाओ, बेसि करे समोसा पार्टी। এদিকেও চলছে সমোসা পার্টি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা চলে এসেছি বালেশ্বর স্টেশনে। বালেশ্বরে কিন্তু আমরা নেমে পড়েছি। এই ট্রেনটা করেই কিন্তু আমরা আজকে এখানে এসেছি। আর এখান থেকে আমরা কিন্তু যাব চাঁদিপুরে। আমি ওভারব্রিজ থেকে তোমাদের এই পুরো ভিউটা দেখাচ্ছি। উড়িষ্যার এই জায়গাটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। আমি এই দিকটা এর আগে কখনো আসিনি। উড়িষ্যা বলতে পুরীতেই শুধু গিয়েছি। তো চলো দেখা যাক। উড়িষ্যার বালেশ্বর স্টেশনে নামলাম, নেমে এখান থেকে আমরা যাব এখন চাঁদিপুর। তো চলো, ওখান থেকে আমাদের গাড়ি আসবে, গাড়ি করে তারপরে আমরা যাবো। দেখো সামনে যাচ্ছে, এ পেছনে মিষ্টি আসছে। চলো ব্লগ করবো কি, হাতে 14টা ব্যাগ। সুন্দর জায়গাটা। আমাদের গাড়ি চলে এসছে, এই গাড়িটাতে করে আমরা যাব। দোকানে যে আমরা এখানে এসছি, খাবো। দেখি কিছু কি খাওয়া যায়। কি খাবে, কি খাবেন আপনি? মুড়ি, উনি মুড়ি খাবেন। ছোলা দিয়ে মুড়ি মাখা হচ্ছে। ওখানে দেখো কি সব খাচ্ছে, বেগুনি টাইপ কিছু একটা সামথিং। শুধু খাওয়া দাওয়া হচ্ছে। বাবা, এই যে উনি চপ খাচ্ছেন, উনি খেয়েই যাচ্ছেন সারাদিন ধরে। আর এই একজন এনারা শুধু ভাজা ভুজি ফুটফাট টুকটাপ খেয়ে যাচ্ছে। তুমিও হেভি দিয়েছে। তাহলে এই বেগুনি আর কি আলুর চপ।
আমরা হাওড়া থেকে 1টা নাগাদ ট্রেনে উঠেছি, আর বালাসোরে পৌঁছতে পৌঁছতে আমাদের 4:15-20 বেজেছিল। আর দেখো তারপরে যখন গাড়ি ছাড়লো তখন একটু সন্ধেই হয়ে গেছে, কারণ আমরা একটু মুড়ি ঠুড়ি খেলাম, তারপরে গাড়িতে উঠেছি। আমরা কিন্তু চাঁদিপুরে ঢুকে গেছি প্রায়। আর আমাদের যে রিসর্টটা নেওয়া আছে সেটা কিন্তু এখান থেকে খুব বেশি দূরে নয়। চলে রিসর্টে চলে এসেছি, এবার রিসর্টটা তোমাদের একটু ঘুরে দেখাই। এখানে আমরা আজকে থাকবো। বাপরে গাড়ি যে ওনারা আমাদের ওয়েলকাম করলেন। হ্যাঁ, তোমরা কি এখানেই থাকো? না দেয় না। এই আর একজন জায়গাটা কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ, আমরা মানে বিচটা খুবই কাছে, সমুদ্রের আওয়াজ পাচ্ছি। জায়গাটাও খুব সুন্দর। এটা কিন্তু বেশ ভালো লাগলো। বিভিন্ন জায়গায় ওয়ার্ল্ড আর্ট এরিয়া রয়েছে। কি মামা ওটা? হ্যাঁ, ওড়িয়াই বল। সবাই বুঝতে পারি। বুঝতে পারি, আমরা বুঝতে পারি না। এই ওয়াও, এই কি সুন্দর এই জায়গাটা। ওয়াও, দারুণ দারুণ কিন্তু জায়গাটা। সব জায়গাতেই ওয়ার্ল্ড আর্টের ইয়ে রয়েছে। এই দেখো ওয়ার্ল্ড আর্টের ইয়ে রয়েছে সব জায়গাতে। কি হয়েছে এ দেখি, কি কি দেখো। আগে রুমে যাই, আরে রুম থেকে এসে যাব। বিউটিফুল। এই যে পুরো রিসর্টটা হচ্ছে, এই যে পুরো রিসর্ট। চাঁদিপুর বিচের একদম গায়েই হচ্ছে এই পূর্বী রিসর্ট। এখানে অনেকগুলো রিসর্ট আছে। আমাদের এই রিসর্টটা কিন্তু ছিল অসাধারণ। ভেতরে ঢুকে না একদম মনটা ভালো হয়ে গেল, তাই জন্য তোমাদের সাথেও খানিকটা আমি শেয়ার করে দিলাম। এই রিসর্টের ঠিকানা যদি তোমাদের লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই দিয়ে দেবো। আর 2-1 দিনের ছুটিতে যারা বেড়াতে যেতে চাও তারা এই চাঁদিপুর বিচে আরামসে ঘুরে আসতে পারো। আর এই যে হচ্ছে বিচ রয়েছে, এই হচ্ছে বিচ। সমুদ্র, সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না। ইভিনিং স্ন্যাক্সের জন্য আমাদের এখানে চা, কফি, চিকেন পকোড়া সব চলে এসেছে। প্রত্যেকটা খাবার আইটেম কিন্তু দারুণ দারুণ ছিল। এখানে র্যাকেট খেলা চলছে। ওরে বাবরে, এটা তো বেশ জমিয়ে দিয়েছে দেখছি। আরে চালিয়ে যাও চালিয়ে যাও। আমরা যেহেতু জার্নি করে এসেছি, একটু ঘুমের দরকার ছিল, তাই খুব তাড়াতাড়ি ডিনারে চলে এসেছি। কিন্তু এত ঘুম পাচ্ছিল কোনো ভিডিও করতে পারিনি, সো সরি। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। আমার ব্লগটা যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।